বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তার মস্তিষ্কে কোনো রক্তক্ষরণ বা হেমোরেজ হয়নি, তবে মস্তিষ্কে সংক্রমণ বা ইনফেকশন ধরা পড়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। গত বুধবার ১১ মার্চ ইফতারের সময় পানি পান করার পর হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য দ্রুত একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। হাসপাতালে ভর্তির পর সিটি স্ক্যান সহ বিভিন্ন পরীক্ষায় তার মস্তিষ্কে বড় কোনো জটিলতা ধরা না পড়লেও সংক্রমণ বা ইনফেকশন শনাক্ত হয়। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ছড়ালেও তার ছেলে মির্জা ইয়াসির আব্বাস জানান, মূলত কাজের চাপ, বয়স এবং রোজা রাখার কারণে তার বাবা অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে চিকিৎসকদের পরামর্শে গত শুক্রবার ১৩ মার্চ দীর্ঘ ৪.৫ ঘণ্টা ধরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে অস্ত্রোপচার সফল হলেও দেশে পর্যাপ্ত বিশেষায়িত সাপোর্ট সিস্টেম না থাকায় মির্জা আব্বাসকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয় পরিবার। আজ রবিবার ১৫ মার্চ সকাল ৯:১০ ঢাকা পৌঁছানো একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে বেলা 11:30টার দিকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হন। তার সাথে রয়েছেন স্ত্রী আফরোজা আব্বাস এবং বড় ছেলে মির্জা ইয়াসিন আব্বাস।